আল্লাহর জন্য কেউ যদি রোজা রাখে, এই রোজাটাকে আল্লাহ জাহান্নামের ঢাল বানায় দেয়। ঢাল বুঝেন তো? তীর কেউ যদি মারে তো ঢাল দিয়ে তাকে প্রতিহত করা হয়। তো আল্লাহ তাআলা ঢাল দ্বারা বুঝাতে চাচ্ছে, যখন বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ঢালটা আল্লাহ তাআলা ফেলে দিবে রোজার জন্য, আর ওই ঢাল ফেলার কারণে ওই জায়গাটা আপনি মুক্ত পাবেন। সাথে সাথে ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে ঢাল যেহেতু পড়েছে, ব্যক্তির জন্য জান্নাত। এজন্য রোজার ফজিলত অনেক বেশি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা রোজা রাখতেন, আবার ছেড়ে দিতেন। তবে রাসূল সতর্ক করেছে, রাসূল নিষেধ করেছে, যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে, যে এই রমজানের আগে শাবান মাসে রোজা রাখতে গিয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান, আল্লাহর নবী এই নফল রোজা রাখতে নিষেধ করেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কথা বোঝেন, তাহলে আমল করা সহজ হবে। যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে, আপনি রোজা রাখতে গিয়ে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই নফল রোজা আপনার জন্য হারাম। নফল রোজা আপনার জন্য শুধু জায়েজ আর না জায়েজ না, এখানে হারাম ফতোয়া দেওয়া হয়েছে। রমজানের রোজাকে ঠিক রাখা লাগবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজাকে ঠিক রাখার জন্য শাবানের রোজা রাখার অর্থ হলো একটা প্র্যাকটিস তৈরি করা। সুবহানাল্লাহ। আমরা যখন রোজা শুরু হয়, যখন রমজান শুরু হয়, তখন 5-6 দিন কিন্তু ভুল ক্রমে খেয়েও ফেলি, ঠিক না? অনেক সময় মনে থাকে না, খেয়ে ফেলি, কিংবা অন্য মানে যেগুলো নিষেধ কাজ সেগুলো করে ফেলি। এটা গতানুগতিক শরীর চলার কারণে এটা আপনার হয়ে থাকে। এজন্য রাসূল বলছে, তোমরা যখন শাবানের রোজা প্র্যাকটিস করবা, তখন রমজানে তোমাদের এই ভুলটা হবে না। সুবহানাল্লাহ। কিন্তু ভুল হওয়া অর্থ এই না যে আপনার রোজা হবে না। ভুল করলে ক্ষমা করে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তাহলে 1 নাম্বার আমল হলো রোজা সম্পর্কে, 2 নাম্বার আমল রাত্রি জাগরণ সম্পর্কে বিশেষ মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই রাতের 5টি আমল সম্পর্কে খুব গুরুত্ব দিয়েছে। 1 নাম্বার, এই রাতে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই 100 বার কেউ যদি এটা পাঠ করে থাকে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রেখেছে। তাহলে কত দামি একটি আমল না? জানি না, সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনে নাও, 2 নাম্বার আমল তোমরা এই রাতে বেশি বেশি করে নফল নামাজ আদায় করবা। 2 নাম্বার আমল কি? জোরে বলেন, জোরে বলেন। 2 নাম্বার আমল নফল নামাজ। 3 নাম্বার আমল বিশ্বনবী বলেন, নামাজ শেষ করে তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করবা। জীবনে যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা লাইলাতুন নিসফি মিন শাবান যখন চলে আসি, এই রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ঘর থেকে টান দিলেন। মহব্বতের ভাইয়েরা, পদ্মানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীকে জিবরাইল ঘর থেকে টান দিলেন, নবী আজকে আপনি ঘরের ভিতর কেন? আল্লাহর নবী খেয়াল করলেন না, রাত্রি বিশ্বনবী বুঝতে পারে নাই। জিবরাইল টান দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আপনি ঘরের মধ্যে কেন? আল্লাহর নবী অজানা অনমনে হয়ে জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, ভাই জিবরাইল, কি কারণে এত জোরে হ্যাচকানি টান মেরে তুমি বাইরে বের করতেছো? আল্লাহর নবীর সামনে জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি আপনারে কষ্ট করে টান দিয়ে বাইরে আনলাম না, আপনি আসমানের দিকে খেয়াল করে দেখেন। আল্লাহর নবী আসমানের দিকে খেয়াল করে দেখে, আসমানের যত রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের যত রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু দৃষ্টি দেন, ওই রহমতের দরজার ভিতর দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আসমানের রহমতের দরজার উপরে তাকায়। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন, শুধু রহমতের দরজা আল্লাহ খুলে নাই, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাও খুলে রেখে দিয়েছে। 8টা জান্নাতের দরজা। জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ঘরের ভিতর কেন?
আল্লাহর নবীকে হ্যাচকা টান দিয়ে সে আসমানের দরজা দেখাইলো, জান্নাতের দরজা খোলা দেখাইলো। আল্লাহর নবী আনমনে বিশ্বনবী মনমরা অবস্থায় ডাকতে বলেন, ভাই জিবরাইল, আজকে কি জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছে? 2 নাম্বার, আল্লাহ জান্নাতের দরজা কেন খুলে দিয়েছে? সাথে সাথে জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রজনীটা আল্লাহর কাছের পছন্দের রজনী। বিশ্বনবী এবার তারিখের দিকে খেয়াল করলেন, আজকে কোন দিন খেয়াল করে দেখলেন 14 তারিখ দিবাগত রাত, যেটা লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে ভাগ্য রজনী শাবানের 14 তারিখ পার হয়ে 15 তারিখে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে যখন তাকাই, আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আসমানের দরজা খোলে নাই, শুধু জান্নাতের দরজা আল্লাহ খোলে নাই, বরং প্রথম আসমানে রব্বুল আলামিন নিজে চলে এসেছে। কেন কেন? আল্লাহর নবী ডাকতে বললেন, ভাই জিবরাইল, প্রথম আসমানে রব আসা মানে পুরোটাই তো রহমতে ভরে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আসমানে এসে কি বলতেছে আপনি কি জানেন? হযরতে জিবরাইল ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহ প্রথম আসমানে আসার পরে প্রথমেই বান্দাদেরকে ডাকতে বলছে, ফাস্তাগফির লাহু, এ বান্দা জীবনে যত গুনাহ করেছো, আয় আয় বান্দা, আল্লাহর দরবারে ক্ষমা চা। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন গুনাহ দিয়ে ভর্তি করে দিয়েছো। এ বান্দা, আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে, আর আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চা, আমি আল্লাহ তোর জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, না না না, বিশ্বনবীকে জিবরাইল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না তাই না, আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার বান্দাদেরকে ডাকতে বলে, বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা অনেকে ঋণগ্রস্তের মধ্যে আছো, ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা তোমাদের মাঝে নাই। আছো কি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি? আমি আল্লাহর দরবারে ঋণ প্রার্থনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তৌফিক দান করে দিব। 3 নাম্বার জিবরাইল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা রোগ আক্রান্ত হয়ে আছো, পৃথিবীর কোন ডাক্তার তোমার শেফা দান করতে পারে না, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার শেফায়ে কামেলা আজেলা দান করে দেব। এ কপাল পুরা মুসলমান। আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে মহল্লা নিজের আসন ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে ফেরিয়ালার মতো ডাক দেয়। কপাল পোড়া মুসলমান ঘুমায়া থাকে, আছে না নাই? ও আল্লাহর বান্দারা কেমন করে ঘুমায়া থাকেন? আসমানে আল্লাহ এসে বান্দারে ডাক দেয়, বান্দা গুনাহ করেছো, আয় বান্দা আয়, ফিরে আয়, আমি আল্লাহ মাফ করে দেব। তারপরও বান্দার বান্দিরা যখন ঘুমায়, জিবরাইল আমিন ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দারা তো আল্লাহর রহমত বুঝে না, আল্লাহর রহমত আল্লাহর করুণা বুঝে না, আল্লাহ চায় না তার কোনো বান্দা জাহান্নামী হয়ে যাক। এজন্য আমার আল্লাহ মাঝে মাঝে তার রহমতের দরজাগুলি খুলে খুলে এইভাবে বান্দাদেরকে আপনায়া ডাকতে থাকে। আল্লাহর এত রহমত ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর এত রহমত। আপনি আমি যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কি লস হয়ে যাবে না? লস হয়ে যাবে না? লস হবে না? আল্লাহ লস হবে না? আল্লাহ লস হবে না? আল্লাহর কায়দা কাজ নাই। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে, আল্লাহ তাআলা আসমানে এসে ফেরিয়ালার মতো ডাক দেয়, আর কপাল পোড়া বান্দা বান্দিরা ঘুমায় থাকে। চিন্তা করেছেন? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত কত আপনি দেখবেন। যখন ফেরাউন যখন চুবুনি খাচ্ছিল, ফেরাউন ভালো লোক না? ফেরাউন ভালো লোক না? ফেরাউনের মতো খারাপ লোক পৃথিবীর ইতিহাসে আর নাই, ঠিক না? ফেরাউন যখন চুবুনি খাচ্ছিল, তখন ফেরাউন আল্লাহ মানে নবী মুসার আল্লাহ বলে ডাক দিচ্ছিল, ঠিক না? প্রথম কিন্তু ডাইরেক্ট আল্লাহ বলে ডাক দেয় না, ঠিক আছে না?
প্রথমে ডাইরেক্ট আল্লাহ বলে ডাক দেয় নাই তো, ফেরাউন চুবুনি খাচ্ছে আর আল আন আল্লাহ বলছে এখন এখন। যখন চুবুনি খাচ্ছে তখন বলছে রব্বি মূসা ওয়া হারুন, এ আল্লাহ আমারে চুবাও কেন, আমি ঈমান আনলাম বনি ইসরাইলের মতো। তখনও ডাইরেক্ট আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিচ্ছিল না। তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, দৃশ্য তো আপনি দেখেন নাই, আমি জিবরাইল দেখেছি। ফেরাউনের আল্লাহ ডাক দেখে আমার মনে হচ্ছিল যে আল্লাহ তারে মাফ করে দেয় কিনা। ফেরাউন এত একজন জঘন্য অপরাধী। তো সে যখন আল্লাহ আল্লাহ কয়া আসমানের দিকে তাকাচ্ছিল, তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছিলাম একবার আসমানে তাকায় আর একবার ফেরাউনের মুখের দিকে তাকাই, একবার আসমানে তাকায় একবার ফেরাউনের মুখের দিকে তাকাই। তো আমি খেয়াল করে দেখলাম যে আল্লাহর রহমত জোশ মারতেছে, আমি কাদা নিয়ে ফেরাউনের মুখে ঠেসে ধরেছি। কারণ ফেরাউন যদি মাফ পেয়ে যায় তাহলে পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে আসমানে এসে ডাক দেয়, বান্দা তোরে মাফ করে দেব। আর আমি নিজের খেয়াল খুশি মতো নিজের জীবন অতিবাহিত করতেছি, একবার তওবা পর্যন্ত করি নাই। কত গুনাহ করেছি। আজকেই যদি মালাকুল মউত আসে, আজকেই যদি মালাকুল মউত আসে, জীবন শেষ। ঠিক না বেঠিক? এই যে সামনে কবরস্থান, আমার কলিজার টুকরা রাশেদ ভাই, আব্বা আম্মা আছে। ও ভাই, কয়দিন কবরের কাছে খবর নিয়েছেন বলেন তো? আপনি আমি মারা যাব না তো নাকি বলেন? আল্লাহ তাআলা আসমানে এসে বান্দারে ডাক দেয়, আর কপাল পোড়া আমরা নিজের খেয়াল খুশি মতো নিজের জীবনকে লাইফ লিড করতে একবারও কল্পনাও করি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে এক নাম্বার আমল 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুই নাম্বার নফল নামাজ আদায় করা। তিন নাম্বার তওবা করবেন কার দরবারে? জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। তিন নাম্বার গেল। চার নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা পারত পক্ষে তোমাদের আত্মীয় স্বজনের কবরগুলি জিয়ারত করবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। তো আল্লাহর নবীকে হঠাৎ করে রাত্রিবেলা খুঁজে পাচ্ছে না। আয়েশা বিভিন্ন বিবির ঘরে তালাশ করলেন, কাউকে খুঁজে পাচ্ছে না। কারো ঘরে নাই। আল্লাহর নবীকে পরে দেখতেছে জান্নাতুল বাগিতে আম্মা জান খাদিজাতুল কুবরার পাশে, কবরের পাশে দাঁড়ায়া নবী আমার কাঁদতেছে। পিছনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায়া লম্বা সময় দাঁড়ায়া থাকলেন, আর মনে মনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার হিংসা হচ্ছিল যে ওই জায়গায় খাদিজা না থেকে যদি আমি আয়েশা থাকতাম। আল্লাহর নবীকে পিছন থেকে টান দিয়েছে আয়েশা। আল্লাহর নবী রাগান্বিত হয়ে হাতটা এইরকম করে বাড়ি দিয়েছে, আয়েশা পিছনে পড়ে গেছে। পাতলা মেয়ে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করার পরে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া থাকলেন। বিশ্ব নবী আমার ইচ্ছে মতো দোয়া করার পরে পিছন ফিরে চাইলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা, আজকের রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রজনীতে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করে দিবে। আমি আমার খাদিজার জন্য দোয়া করি। এ আয়েশা, শুনে নাও, আমার খাদিজা আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এত কিছু ব্যয় করেছে। আমার খাদিজার জন্য আজকে আমি পাগল পারা হয়ে গেছি। আমার খাদিজা যদি বেঁচে থাকতো, আমি দ্বিতীয় স্ত্রী কখনো গ্রহণ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পদ্মানিশি মা বোনেরা, অসংখ্য মা বোন এখানে এসেছেন। কলিজার টুকরা মা বোন আমার দিলের কানটা লাগিয়ে শোনেন। আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা নিজ রূপে গুণে আল্লাহর নবীর কাছে মোহিত হয় নাই। আল্লাহর নবীকে অর্থ সম্পদ দিয়ে মোহিত করতে পারে নাই। আল্লাহর নবীকে খেদমত দিয়ে বিশ্ব নবীর কলিজা জয় করে নিয়েছিল। যারা এখানে হজ করে আছেন, হাজি যারা আছেন, একটু হাত তুলবেন মহব্বতে। যারা
উমরা বা হজ করে এসেছেন, উমরা বা হজ করে এসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের হাত তুলাইলাম কষ্ট করে এজন্য, কারণ আমার কথা সত্যায়ন করা লাগবে আপনাদের। এখন হেরা যেটা পর্বত, এখন কিন্তু সিঁড়ি বানানো আছে, ঠিক না? তো সিঁড়ি বানানোর পরেও উঠতে গেলে অনেক লম্বা সময় আর কষ্ট করা লাগে, 3-3 বার খালি পানি আর খেজুর খায় হাজিরা, ঠিক না? তো এখন সিঁড়ি বানানো আছে, তাও কত কষ্ট হচ্ছে। আর তদানীন্তন সময় সিঁড়ি ছিল না, পাথর ছিল। তো পাথর বেয়ে বেয়ে আম্মাজান খাদিজা রাসূলের জন্য 2 বার খাবার নিয়ে যেত। আল্লাহর নবী একদিন তাকায় দেখতেছে খাদিজার পা গুলি ফুলে ফুলে গেছে, খাদিজার পা ফুলে ফুলে গেছে। পদ্মা নিশিমা বোনেরা, সব আমল বরবাদ হয়ে যাবে যদি স্বামী তোমার বিপক্ষে একটা সাক্ষী দেয়। আপনাদের সব আমল বরবাদ হয়ে যাবে যদি স্ত্রী একটা সাক্ষী দেয়, 2 জনের পরিপূরক। এজন্য আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম হুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? তো পোশাক কাকে বলে? পোশাক তো নিজের অঙ্গ জানে, ঠিক না? তো পোশাক এজন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তুলনা দিয়েছে পোশাকের সাথে, যে একজন আরেকজনের সাথে এতটাই রিলেটেড। তো সংসার যদি স্বামী স্ত্রীর মিল থাকে ওটা জান্নাতের বাগান, আর যদি মিল না থাকে ওটা জাহান্নামের বাগান, ঠিক না? ঠিক না? ঠিক না? যদি মিল থাকে তো তারাই বুঝে যে এটা কত প্রশান্তির জায়গা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, খালি শান্তি এক পক্ষ থেকে আসে না ভাই, উভয় পক্ষ থেকে। সংসারে অশান্তি সেদিন যেদিন আপনি স্যাক্রিফাইস ভুলে যাবেন। স্যাক্রিফাইস করা শিখা লাগবে। 1 নাম্বার পয়েন্ট, যদি সুখ শান্তি স্বাচ্ছন্দ্য যদি সমাজের ভিতর স্বামী স্ত্রীর মাঝে ধরে রাখতে চান, তাহলে স্যাক্রিফাইস করা শিখা লাগবে। যখন স্ত্রীর রাগান্বিত হবে আপনি একটু দুর্বল হবেন, মহব্বত বাড়িয়ে দিবেন কি? আপনার স্বামী গরম হয়েছে, আপনি একটু দুর্বল কাটেন। যখন স্বামী যখন গরম হয়, স্ত্রী আরো গরম। তখন স্বামী বেচারা চুলের মুঠি ধরে দেয় এক আপ্পা, ঠিক না বেঠিক? জোরে কোন। আমি যখন কুষ্টিয়ায় ছিলাম, তো আমার মসজিদের পাশে এক বাড়ি, খালি কান্নার আওয়াজ শুনি। মানে স্ত্রী আর স্বামী খালি ঝগড়া, তুমুল ঝগড়া ভাই, খালি ঝগড়া, মানে এক্সেস ঝগড়া। আর ঝগড়ার কিছুক্ষণ পরে হু হু কান্না, মানে মাইর দিয়ে দিয়েছে। কারণ কি? ওই যে স্বামী এক কথা কয়, ও 14 গোষ্ঠী উদ্ধার করে। আর স্বামী বেচারা তখন শেষ পর্যন্ত না পারে, হয় লাঠি দিয়ে মারে, নাহলে হাত দিয়ে একবারে কুচলে মারে। তো একদিন ওই মা, আমি বলতেছি যে মা এইরকম মারামারি করো, এটা আসলে খারাপ দেখায়, আমি প্রত্যেকদিন কান্নার আওয়াজ পাই। তো বলছে শেষ পর্যন্ত আরেক ভাবি আছে, বলতেছে হুজুর তাহলে একটু পানি ভরা দেন। কি ভরা? পানি ভরা দেন, যাতে করে মারামারিটা একটু ভালো হয়। হুজুররা তো অনেক কিছু জানে। আমি বললাম যে একটু টেকনিক করে দেখি, ঝরে বক পরে ফকিরের কেরামতি বাড়ে, তো দেখি একটু ট্রাই মেরে। তো দিলাম একটু পানি ভরা। আর আমি বললাম যে মা, তোমারে যখন তোমার স্বামী মারবে তখন তুমি এই পানিটা গালের মধ্যে দিয়ে রাখবা, খাবা না। যখনই মারবে তখন হাফ মেরে থাকবা। পরের দিন যখন এরকম গন্ডগোল লেগে গেছে, স্বামী বেচারা লাঠি খুঁজে মারার জন্য, আর ওই বেচারি পানি খুঁজে। অনেক পানি আছে, পানি পাইছি, উনি লাঠি নিয়ে আসতেছে, উনি পানি নিয়ে হপ করে দাঁড়ায় আছে। স্বামী বেচারা দেখতেছে যেই অবস্থা, ও কোনো কথা বলতেছে না, স্বামী বেচারা লাঠি ফেলে চলে গেল। পরের দিন ওরে বাপ রে, হুজুরে আলা, আমার না মানে কঠিন আকারে যে হুজুর এমন পানি পড়া দিল যে মায়ের পর্যন্ত বন্ধ। আমি কইলাম যে মা, আমি ওই কিছু পড়িনি, ওটা কিছু ভুয়ো দিইনি, খালি ওটা দিছি একটা ডোজ, যে যখন স্বামী বেচারা যখন মারার নিয়ত করে, তখন ও যখন প্যাক প্যাক করে তখন মাইরটা বেশি পড়ে। আর ও যখন সবকিছু ওকে মারবে, ওই সময় যখন স্ত্রী বেচারি চুপ হয়েছে, তখনই ওই স্বামী বেচারি লাঠি ফেলে চলে গেছে। স্বামী কোনোদিন চায় না স্ত্রীর মারবে। ও যদি ফেরাউন মার্কাও হয়, তাও স্ত্রীর প্রতি দয়া আছে না নাই? যখন নবী মুসা যখন পানিতে ভাসতেছিল, তখন ফেরাউন বলছে শত্রু পাওয়া গেছে, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো, যেই কথা সেই কাজ। দেখতেছে টুকটুকে সন্তান, সাথে সাথে মারার জন্য ফেরাউন রেডি। অমনি পিছন থেকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে হাত টেন দেয়, এটার মারা যাবে না। দেখেন ফেরাউনের মতো মানুষ স্ত্রীর কাছে দুর্বল।
স্ত্রীকে বলতেছে কেন মারা যাবে না? বলছে এই যে দেখো বাক্স যেটা, এটা এটা আমাদের বনি ইসরাইলের মিশরের ভূখণ্ডে এই কাঠ নাই, কারণ এই কাঠটাই ছিল জান্নাতি কাঠ। বাক্স যেটা তৈরি হয়েছিল এটা জান্নাতি কাঠ দিয়ে জিবরাইল আমিন তৈরি করে দিয়ে গিয়েছিল, আর এটা দুনিয়ার কোনো কাঠের সাথে মিল হবে? আসিয়া বলতেছে স্বামী আমার, এটা যদি নবী মূসা হবে তাহলে বনি ইসরাইলের মিশরের কাঠ হবে, এ কিন্তু মিশরের কাঠ না। তার মানে আমাদের সংসারের মধ্যেও কোনো সন্তান নাই। এ স্বামী, এটা যদি আমরা সন্তান হিসেবে লালন পালন করি কতই না ভালো হয়। সাথে সাথে স্বামী বেচারি ফেরাউন মাথা নত। তার মানে বোঝা গেল যে স্ত্রীর কাছে সে দুর্বল ছিল, ঠিক না বেঠিক? কারণ স্ত্রীর উপর সে আর জোরালো কণ্ঠে ওই নবী মূসারে মারতে পারে নাই। আরেকটা মজার তথ্য আপনাদেরকে দিয়ে এখানে, নবী মূসা তোতলা ছিল আমরা সবাই জানি, ঠিক না? কিন্তু কি কারণে তোতলা ছিল এটা কি জানেন? এবার দেখেন মজার ব্যাপার। ফেরাউন বলছে প্রাণপ্রিয় স্ত্রী, তো শত্রু যে হবে না একটা পরীক্ষা করি, পরীক্ষা করেন। তাহলে ছোট্ট সন্তান, সন্তানের সামনে ফুল দিব আর আগুন দিব, যদি আগুনে হাত দেয় তাহলে বুঝবো এটা আমার বন্ধু, আর যদি ফুলে হাত দেয় তাহলে বুঝবো এটা নবী মূসা, মেরে ফেলবো। বলছে এই পরীক্ষাটা অন্তত আমাকে করতে দাও, অন্তত একটু শান্তিতে যাতে ঘুমাইতে পারি, নাহলে তো আমার 24টা ঘন্টা ঘুমই হয় না। তো আচ্ছা ঠিক আছে পরীক্ষা করো। তো বলেন দেখি আগুনের তাপ যদি, ও ফেরাউনও জানতো যে ছোট্ট বাচ্চা আগুনের তাপ লাগলে ভাই কেউ কি কোনোদিন হাত দেয়? ছোট বাচ্চাও দিবেন, আর ফুল দেখলে হাত দিবে, ঠিক না বেঠিক? ফেরাউন চালাকি করেছে, কিন্তু চালাকির বড় চালাক কে? জোরে 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 বলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা দেখতেছে নবী মূসা ফুলের দিকে হাত বাড়াচ্ছে। ফেরাউন বলছে বিবি খেলা কিন্তু জমতেছে, হ্যাঁ বিবি তাকায় দেখ, এটা আমার শত্রু হবে রে। হঠাৎ জিবরাইল হাতটা টার্ন ব্যাক করে আগুনের দিকে দিল, ওই আগুনের ওই যেটা আগুনের ছিল ওটা নিয়ে, ছোট ছেলের কাজই তো হলো হাতে জাপাবে মুখে নিয়ে নিবে। তো ওই আগুন মুখে নিয়েছিল, জিহ্বার মধ্যে আঁচ লাগার কারণে নবী মূসা তোতলা ছিল। এই হলো নবী মূসার তোতলামির কারণ। তবে একটা মজার ব্যাপার, নবী মূসা এবং এই বাংলাদেশের মধ্যেও মুজিজা আছে ভাই। অনেকেই তোতলামি করে, কিন্তু কোরআন পড়লে তোতলামি দূর করে দেন কে? জোরে 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 বলেন, এটা কোরআনের মুজিজা। আপনারা ডক্টর জাকির নায়েক নাম শুনেন নাই? এই বেচারার সাথে ডাইরেক্ট কথা বলে দেখবেন, এ ডাইরেক্ট স্বাভাবিক কথা বলতে পারে না, অথচ যখন কোরআনের আলোচনা করেন কেউ কেউ তোতলা, কেউ কি বুঝেন। কিন্তু এর মতো তোতলা পৃথিবীতে আর নাই। এত তোতলা, আমি একটা কথা বলতে 3 বার তো 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 করে, অথচ কোরআন হাদিস থেকে যখন কথা বলে তখন আল্লাহর রহমতে সে দেখেন ধারাবাহিকভাবে তার মতো স্পষ্ট ভাষী আর কেউ নাই। এটা কোরআনের মুজিজা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর রহমত, আল্লাহর দয়া আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মাজান খাদিজা থেকে চলে গেলাম কবর পর্যন্ত। এ মুসলমান পর্দা নিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, আম্মাজান খাদিজা যখন হেরা পর্বতের মধ্যে উঠে বিশ্বনবীকে খাদ্য খাবার দেয়, আল্লাহর নবী ডাক দেয় বলে খাদিজা এই যে 2 বেলা তুমি খাবার নিয়ে আসো, তোমার পা মোবারক ফুলে গেছে। এ খাদিজা তুমি আমার জন্য সপ্তাহে একবার খানা দিলেই তো আমার হয়। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর হিসেবে আপনার সেবা আমি করতেছি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্বামী হিসেবে আমি খাদিজা যখন খাবারের লোকমা মুখের মধ্যে নিব, সাথে সাথে আমার মনে পড়ে যায় আমার কলিজার টুকরা স্বামী এখন পর্যন্ত খায় নাই। আমার স্বামী যতক্ষণ খাবে না ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা খাবার মুখের মধ্যে নিতে পারি না। এজন্যই তো কষ্ট হলেও নবীজি আপনার মুখের মধ্যে আগে খাবার দিয়ে তারপর আমি খাদিজা খাই। এ পর্দা নিশি মা বোনেরা আমলটা বাড়ির মধ্যে চালু করে দেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আর জোরে 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 বলেন কে? কিন্তু মজার ব্যাপার হলো আজকের মা বোনেরা টিভি সিরিয়াল স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে যায়। স্বামী বেচারা যখন রাত 12টার দিকে ফিরে এসে দেখে টেবিলের মধ্যে খানা রেডি হয়ে আছে, কিন্তু বলেন তো রাত 12টা হলেও ঠান্ডা, ওই খাবার ঠান্ডা না গরম? বুঝতেছেন তো?
কথা বুঝতেছেন তো? এ পদ্মানিশী মা বোনের কথা শোনেন, জীবনে ওয়াজ তো অনেক শুনেছেন। খাবার ঠান্ডা হয়ে গেছে, এবার স্বামী বেচারা স্বভাবগত দিক দিয়েই বলবে স্ত্রী খাবারটা যদি একটু গরম করে দিতা ভালো লাগতো।